দেখেন আমাদের তো এই ব্যাপারটা প্রথম দিকে কিন্তু আমরা তদারকি করেছি। আমি ব্যক্তিগতভাবে এখানে ইনভলভ ছিলাম আর নাইম অ্যারেস্ট হওয়ার পরে তার সাথে আমার অ্যারেস্ট করি নাইমকে যখন তারা নিয়ে যায় থানায়, তখন তার সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে। ব্যাপারটা কিন্তু আমরাই হ্যান্ডেল করার চেষ্টা করেছি এবং নাইমের পাশে আমরা আছি। আমরা মোটামুটি যা বুঝতে পারছি কর্তৃপক্ষ কিন্তু যথাযথ ব্যবস্থা নিচ্ছে, অ্যাকশনগুলো নেওয়া হচ্ছে। ঠিক আছে, এখানে তদন্তের বিষয় আছে, কাজে এখানে বেশি কিছু আমরা বলতে পারবো না। তবে নাইমের পাশে বিসিবি আছে এবং ফ্রম যখন থেকে সমস্যার সৃষ্টি হচ্ছে তার মানে সেই সময়টা থেকে কিন্তু আমরা নাইমের পাশে আছি, কন্টিনিউসলি আছি। নাইমের সাথে আমার এর পরে বেশ কয়েকবার কথা হয়েছে, আমরা তার সাথে যোগাযোগ রাখছি, তার পরিবারের সাথে যোগাযোগ রাখছি। আমাদের দায়িত্বটা আমরা বিসিবি থেকে আমরা পালন করছি। যে ঘটনা ঘটছে অত্যন্ত দুঃখজনক এবং একজন ন্যাশনাল ক্রিকেটের সাথে ঘটাটা খুবই দুঃখজনক ঘটনা হচ্ছে। এরকম ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না ভবিষ্যতে। বিসিবি নাইমের পাশে আছে এবং আমরা একটা তীব্র প্রতিবাদ জানিয়েছি, এখনও জানাচ্ছি এবং আমরাও কিন্তু কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন অফিসার থেকে সাসপেন্ড করা হয়েছে, একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। সো ব্যবস্থা কিন্তু কর্তৃপক্ষ নিচ্ছে, কাজেই দেখা যাক কী হয়। আর তদন্তের বিষয় আছে, সেটা তদন্ত ভিত্তিতে দেখা যাবে আসলে ঘটনার মূল কারণটা কী ছিল। বাট আমরা যেটা বুঝতে পারছি যে এখানে ঘটনাটা এখানে একটা খুবই দুঃখজনক মূল জিনিস হলো যেটা আপনার নাইম কিন্তু কথাটা বেশ করে বলেছে যে সে যদি ন্যাশনাল ক্রিকেটার না হতো তাহলে তার এই মানে সে এই যে এখন যে বর্তমান অবস্থা আছে সে কিন্তু সুযোগ পেত কি না, যেটা আমার দেখার একটা বিষয় আছে। হ্যাঁ, এখানে কাজেই আমরা তাদের পাশে আছি এবং এখন কিন্তু অথরিটি কিন্তু এটা যথাযথ ব্যবস্থা নিচ্ছে। দেখেন, প্রথমত হচ্ছে কি আমাদের মূল কাজটা এখানে কি, বিসিবি কিন্তু একটা পরিবার। এখানে খেলোয়াড়রা আছে, বিসিবির কর্মকর্তারা আছেন, স্টাফরা আছেন যারা অনেক বছর বিসিবি সার্ভ করেছেন, একদম নিচে থেকে উপর পর্যন্ত সকলের বেনিফিট দেখাটা কিন্তু আমাদের দায়িত্ব এবং এখানে স্বচ্ছতার বিষয় আছে। ঠিক আছে, এবং বর্তমানে আমরা যে চিন্তাভাবনা করি, আমরা আমাদের প্রতিটি কর্মকর্তা যারা আছে এবং আমাদের যারা কাজ করে তাদের কিন্তু বেনিফিটটা আমরা দেখারই যে দায়িত্ব, কাজে আমরা যেটা করছি আমাদের দায়িত্বটা খালি পালন করেছি। এখানে তো আমরা এক্সট্রা কিছু করিনি, দে ডিজার্ভ ইট, তাদের পাওনা টাকাটা আমরা দিচ্ছি। এটা অনেক আগেই বাড়ানো উচিত ছিল। আমরা এখন কথা বলছি, ইনফ্যাক্ট আমরা গত পরশুদিনও আমি ঘুরে দেখেছি, এখানে আলম ভাই ছিলেন আমাদের সাথে, আমরা একসাথে ঘুরে দেখছি সমস্যাগুলো কী আছে নোট করছি। আমাদের কিছু প্ল্যান নিয়ে আগাতে হবে, একটা হচ্ছে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। সো স্বল্পমেয়াদী প্ল্যানের মধ্যে কিন্তু আমাদের শেডটা আছে, কারণ এখানে দর্শক কিন্তু মানে প্রচণ্ড তাপের মধ্যে খেলা দেখে, বৃষ্টি পড়ে। হ্যাঁ, এবং যেটা হলো দর্শক কিন্তু আমাদের একটা মূল স্টেক হোল্ডার অ্যাজ ওয়েল, সমর্থকরা, আমাদের প্লেয়াররা এবং আমাদের সমর্থকরা। আমি যদি বলি দুইটা মূল স্টেক হোল্ডার কারা, যে বাংলাদেশের ক্রিকেটাররা এবং দর্শকরা, সমর্থকরা। কাজে এই ক্ষেত্রে আমরা কিছু কাজ শুরু করব, আমাদের পরিকল্পনা আছে। এবং খালি সেটাই নয়, আশেপাশে আরও কিছু সংস্কার কাজ আমাদের মনে হয় করতে হবে। রিসেন্টলি আমরা দেখবেন যে আমরা প্লেয়ারদের বাথরুমের একটা সমস্যা ছিল, সেটা আমরা এখন সমাধান করেছি। এরপর আমরা ড্রেসিং রুমে নিয়ে কাজ করব। আস্তে আস্তে সব ফেসিলিটিগুলো আপগ্রেড করা হবে, কারণ সুযোগ সুবিধা আপগ্রেড না করা গেলে কিন্তু খেলোয়াড়দের সুযোগ সুবিধা আমরা আপগ্রেড না করতে পারি, তাহলে ওই ক্ষেত্রে এটা আমাদের দায়িত্ব তাদেরকে ফেসিলিটেট করা। দেখেন, আমি কিন্তু ডে ওয়ান থেকে বলছি, যখন অ্যাডহক কমিটি এসেছিলাম তখন থেকে বলে আসছি, বাংলাদেশ ক্রিকেট যদি সামনে এগিয়ে নিতে হয় প্লেয়ারদের পিছনে বিনিয়োগ করতে হবে, সেই বিনিয়োগটা বাড়াতে হবে। সো এই ক্ষেত্রে ফ্যাসিলিটিস ইমপ্রুভ করতে হবে এবং একটা জিনিস হলো খেলা মাঠে করাতে হবে, রেগুলার খেলাগুলো হতে হবে, খালি ঢাকাতে না, জেলা লেভেলে, বিভাগীয় লেভেলে খেলাগুলোকে আমাদের মোবিলাইজ করতে হবে। সো এটা হলো মূল জিনিস আর কি। সো এটা আমরা করার চেষ্টা করছি, সময় দিন, মাত্র তো বেশি দিন হয়নি আমরা দায়িত্ব নিয়েছি। কিছু প্ল্যান আমাদের আছে, প্ল্যান নিয়ে আমরা আগাচ্ছি, ইনশাল্লাহ আপনারা রেজাল্ট দেখতে পাবেন। না, যেরকম যদি হয়ে থাকে খুবই দুঃখজনক, এটা আমরা দেখব, ঘটনাটা আমরা বেসিক্যালি ইনভেস্টিগেট করে দেখব বিষয়টা কি। একজন খেলোয়াড়কে একজন সমর্থকের পছন্দ হতেই পারে, যারা সমর্থন করেন, যারা সাপোর্টার আছেন তাদের একজন প্রিয় খেলোয়াড় থাকতেই পারে। তো এই ক্ষেত্রে এটা হওয়ার কথা না, এটা আমরা খতিয়ে দেখব। আর এন্ড অফ দ্য ডে যেটা বললাম, এখানে আমরা দর্শকদের জন্য একটা ভালো পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছি, কাজেই সেই চেষ্টাটাই আমরা করব। বিপিএল নিয়ে তো আমি আর তামিম ইকবাল কয়েকদিন আগে একটা প্রেস কনফারেন্স করলাম, ওইখানে আমরা অ্যাডহক কমিটির সময়, তো আমরা এখনও ওই জায়গাতেই আছি। এখন আমরা যেটা নিয়ে কাজ করছি এটা হচ্ছে একটা বিজনেস মডেল নিয়ে কাজ করছি এবং ওইটা রেডি হলে আমরা বিভিন্ন অর্গানাইজেশনের কাছে পিচ করার জন্য একটা প্রস্তুতি নিচ্ছি আর কি। আমরা আশাবাদী, বাট যদি ওই ধরনের 6টা মিনিমাম 5টা ফ্র্যাঞ্চাইজি আমরা না পাই তাহলে হয়তো আমরা একটা বছর স্কিপ করতে পারি।